নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আমাদের সকলের প্রিয় ডেজার্ট আইটেম গাজরের হালুয়া বানিয়ে দেখাবো। কোনো রকমের মাওয়া ছাড়া মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে পারফেক্ট এবং দানাদার গাজরের হালুয়া কিভাবে বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। গাজরের হালুয়া বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণে লাল লাল গাজর। গাজরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে ভালোভাবে গ্রেট করে নেব। সবকটা গাজরই আমি সুন্দর ইভেনলি ভালোভাবে গ্রেট করে নিয়েছি বন্ধুরা। সম্পূর্ণ গাজর আমার কত সুন্দর গ্রেট হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। গাজর আমাদের একেবারেই তৈরি হালুয়ার জন্য। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঘিটাকে ভালোভাবে একটু গলিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু কিশমিশ। কাজু কিশমিশটাকে এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কাজু কিশমিশ আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। এলাচের দানাটাকে হালকা করে একটু ভেজে নেব। এলাচের দানা হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে নেওয়া গাজর। হাফ চামচ দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টিতেই লবণ দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে গাজরটাকে রান্না করে নেব। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাজর আমাদের অনেকখানি মজে গেছে, যেহেতু আমরা এখানে লবণের ব্যবহার করেছিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণে দুধ। আমি এখানে এমনি নর্মাল দুধই নিয়েছি, আপনারা চাইলে ফুল ফ্যাট দুধও নিতে পারেন। ভালোভাবে একটু সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে এলাচের দানা ব্যবহার করেছি, আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম আগে থেকে ভেজে তুলে রাখা কাজু ও কিশমিশ। এখন আবারও ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 15 মিনিটের জন্য গাজরের হালুয়া আমি রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুধটা আমাদের অনেকখানি রিডিউস হয়ে গেছে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি 10 টাকা দামের প্যাকেটের যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেই দুধই 4টে ব্যবহার করেছি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখেছি। 1.5 বাটি দিয়ে দিচ্ছি চিনি। যে বাটি মেপে আমি দুধ নিয়েছি সেই একই বাটি মেপে চিনিটাও দিয়ে দিলাম। ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিচ্ছি সমস্ত কিছু। এবার আবারও আমি ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য গাজরের হালুয়াটাকে রান্না করে নেব। 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে হাই ফ্লেমে যে এক্সেস দুধটা আমাদের রয়েছে সেটাকে একদম শুকিয়ে নেব। সব সময় কিন্তু এই সময়টায় নেড়ে যেতে হবে। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর আমাদের দুধটা একদম শুকিয়ে গেছে আর গাজরটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম দানাদার গাজরের হালুয়া কিন্তু আমাদের একদমই তৈরি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, কালারটাও কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেমটাকে নিভিয়ে দিয়েছি। এবার আমি সার্ভ করব। আমার তো ঠান্ডা ঠান্ডা গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমার এই গাজরের হালুয়া রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।